পশ্চিমবঙ্গে ২৬-এর ভোটের আগে এসব কি চলছে? একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এবার আবার হবে লক্ষ কণ্ঠে হরিনাম। ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়ে গেছে, এবার ব্রিগেডে হবে লক্ষ কণ্ঠে হরিনাম। ভোটের আগে বড়সড় কর্মসূচি মতুয়া মহাসংঘের। ব্রিগেডে আবারও হবে জমায়েত, এবার লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। রাজনীতি নয়, ধর্মীয় সুরে ব্রিগেড মাতাবে মতুয়ারা। লক্ষ মানুষের কণ্ঠে একসাথে হরিনাম। ব্রিগেড আবারও ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে। মতুয়া সম্প্রদায়ের দাবি উত্থাপন হবে ধর্মীয় আয়োজনের আড়ালে। ব্রিগেডের ঐতিহ্য আবার জেগে উঠছে ধর্মীয় ও নাগরিক অধিকারের পথে। দেখুন কবে হবে এই হরিনাম। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবে বহু বছরের ইতিহাস বহন করে। স্বাধীনতা আন্দোলনের সময় এই মাঠে অনুষ্ঠিত নানান সভা ও সমাবেশের আজও স্মৃতি সঞ্চার হিসেবে স্থান পেয়েছে। নেহেরুর ঐতিহাসিক ভাষণ, বামপন্থী দলের উত্থান ও পতনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বড় সভা, সবই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভূমিকায় স্থান পেয়েছে। সম্প্রতি এই মাঠে অনুষ্ঠিত হয়েছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি, যা ধর্মীয় আয়োজন হিসেবে মানুষের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় এবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন। অনুষ্ঠানটি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদের সভাপতি নান্টু হালদার সংবাদ সম্মেলনে জানান। নান্টু হালদার জানান, এই আয়োজন সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটি ধর্মীয় সুরে অনুষ্ঠিত হবে। লক্ষাধিক মানুষের কণ্ঠে একসঙ্গে হরিনাম পাঠ হবে, যা একদিকে ধর্মীয় অভিব্যক্তি, অন্যদিকে সমাজে একত্রিত হওয়ার অনুভূতি প্রকাশ। এই কর্মসূচি মানুষকে আত্মিক শান্তি এবং একতা প্রদান করবে বলে আয়োজকরা মনে করছেন। তবে অনুষ্ঠানের পেছনে একটি প্রেক্ষাপট রয়েছে। হালদারের দাবি, বর্তমানে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন চলছে এবং এই প্রক্রিয়ায় মতুয়াদের নাম যাতে বাদ না যায় সেই আবেদন করা হবে। হরিনামের শেষে এই দাবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। এটি মূলত সামাজিক এবং নাগরিক অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধির উদ্যোগ। হালদার আরও জানান, সিএএ ফর্ম ফিল আপের পর অনেক মতুয়া এখনও নাগরিকত্ব পাননি। এই বিষয়টি নিয়ে হরিনাম অনুষ্ঠানে অভিযোগ তুলে এই সম্প্রদায়ের সমস্যার প্রতি সরকারি দৃষ্টি আকর্ষণ করা হবে। সম্প্রদায়ের মধ্যে এই সমস্যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিদ্যমান, যা এবার ধর্মীয় আয়োজনের মাধ্যমে প্রকাশ পাবে। ব্রিগেডের এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৎপরতা দেখা গেছে। বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে বলেন, সিএএ নিয়ে হয়তো মতুয়ারা ভুল ধারণায় আছেন, তবে সব হিন্দু নাগরিকত্ব পাবেন। আমন্ত্রণ পেলে আমরা হরিনামে অংশ নেব। তিনি আরও উল্লেখ করেন, গীতা পাঠের সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। এই আয়োজনকে কেন্দ্র করে ব্রিগেড আবারও বড় জমায়েতের সাক্ষী হতে চলেছে। তবে এটি একবার রাজনৈতিক কারণ নয়, ধর্মীয় ও নাগরিক অধিকারের দাবির ভিত্তিতে হবে। এটি ধর্মীয় সহমর্মিতা ও সামাজিক সংহতির প্রতীক হিসেবে গণ্য করা হচ্ছে। হরিনাম অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন এবং আয়োজকরা নিরাপত্তা, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সকল ধরনের প্রয়োজনীয় অনুমোদনের জন্য তৎপর। অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং নাগরিক অধিকারের প্রতি সচেতনতা তৈরি করার একটি বড় সুযোগ। তারা আশা করছেন বড় সংখ্যক মানুষ অংশগ্রহণ করে তাদের দাবিকে দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।